সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা হচ্ছে সাধারণত আগের দিন আমরা গ্রুপ সির কাট অফ নিয়ে বেশ ভালো করে আলোচনা করেছিলাম। সেই কাট অফ নিয়ে আমরা দেখেছিলাম যে গ্রুপ সির মধ্যে বিভিন্ন কিন্তু যে বিষয়গুলো রয়েছে, গ্রুপ সির মধ্যে আপনাদের কাট অফ কী যাবে, কেমন যেতে পারে, সেই বিষয়ে আমরা অনেক ভালোভাবে আলোচনা করেছিলাম। আজকেও ঠিক সেভাবেই আমরা কিন্তু গ্রুপ সির কাট অফ নিয়ে আলোচনা করবো। তার সাথে সাথে কিন্তু একটা থাম্বনেলের মধ্যে একটা জিনিস রয়েছে যে WBSSC গ্রুপ সিতে আমাদের যদি 54 পেলেও কি পাস হওয়া সম্ভব হবে। যদি পাস হওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আপনাদের দেখতে হবে কেন পাস হওয়া সম্ভব রয়েছে, সেটাকে আমি অবশ্যই প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। চলুন দেখা যাক। প্রথমেই আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো প্রথমেই যে কি আমরা আগের দিনও কাট অফটা যেটা আলোচনা করেছিলাম সেটা কি জেনারেলের 55 থেকে 60, ওবিসির 54 থেকে 58, ইডব্লিউএস এর 53 থেকে 55, এসসির 52 থেকে 56, এসটির 55 থেকে 50, তো আপনার 50 থেকে 55। তো এই যদি কাট অফটা যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য আপনারা এখনই অবশ্যই ভালো মতো প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। ইন্টারভিউয়ের দিনে কিন্তু আমাদের কি হবে, ইন্টারভিউয়ের দিনে কিন্তু আপনাদের টাইপিং টেস্টটা কিন্তু হয়ে যাবে। টাইপিং টেস্ট যেটা থাকবে, টাইপিং টেস্টটা কিন্তু হয়ে যাবে। ওই কত মিনিট হিসাবে থাকতে পারে 25 ওয়ার্ড পার মিনিট, তাই না? 25 ওয়ার্ড পার মিনিট, যেটা আপনারা খুব সহজে খুব ভালোভাবে আপনারা বেড়ে যেতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, 2-3 দিন ভালো করে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আপনারা পেরে যাবেন। এছাড়াও যদি কথা বলি যে প্রথমে আমরা যদি দেখি যে WBSSC গ্রুপ সি এবং ডি এর ভ্যাকেন্সিটা নিয়ে, তাহলে বেশ ভালো করে আমরা বুঝতে পারবো। প্রথমেই আমরা দেখতে পারবো কি, প্রথমে কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি এবছর ভ্যাকেন্সি কত ছিল যে না 2989টা, অর্থাৎ কাছাকাছি যদি বলি 3000-এর আশেপাশে আমাদের কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। এবং গ্রুপ ডি যেটা কিছুদিন পরে অর্থাৎ 8/3/2026 যেটা হতে চলেছে, সেই বিষয়ে আমি অবশ্যই ডিটেল বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে কি নিয়ে যাবেন, না নিয়ে যাবেন, কি জিনিস পড়ে যাবেন না, সেটা আমি বেশ ভালো করে বুঝিয়েছি। এবং গ্রুপ ডির সিলেবাসটা নিয়ে খুব ভালো করে আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কি সিলেবাস, কি পড়তে হবে না পড়তে হবে। এবং এছাড়াও কিন্তু গ্রুপ ডিতে আমাদের কোন জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো কিন্তু আপনাদের বলে দিচ্ছি। ওগুলো যদি আপনারা পড়ে যান তাহলে কিন্তু খুব ভালো মতো কিন্তু আপনারা একটা স্কোর করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, তাই না? বেশ, ঠিক আছে। এছাড়াও যদি কথা বলি যে টোটাল আমাদের ভ্যাকেন্সিটা কত রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের 8477, মোটামুটি করে ধরি 8500-এর মতো আমাদের ভ্যাকেন্সি রয়েছে, তাই না? সেটা আমাদের বিষয় না, আমাদের গ্রুপ সিটা নিয়ে আলোচনা করছি। গ্রুপ সি এর যদি কথা বলি, নিউ যে ভ্যাকেন্সি আছে ওটা মোটামুটি 1000-এর আশেপাশে রয়েছে, তাই না? 1000-এর আশেপাশে আমাদের নতুন ভ্যাকেন্সিটা রয়েছে। ফ্রেশার্সদের জন্য বলি তো 1000-এর আশেপাশে কিন্তু আমাদের রয়েছে। আচ্ছা, কাট অফ যেটা বাড়াবে, অবশ্যই কাট অফটা আমি বলে দিয়েছিলাম 75-এর মধ্যে বাড়াবে, তাই না? 75 কি করে ডিভিশন হবে এটাও আমি আপনাদের খুব ভালো করে আলোচনা করেছি। আচ্ছা, এছাড়াও যদি আমরা কথা বলি এবার যে আমি কিসের ভিত্তিতে একটু কথা বলছি সেটা একটু দেখে নিই। চলুন, প্রথমেই আমাদের কি আছে, অবশ্যই আমরা কি দেখতে পাচ্ছি, ভ্যালিডিটি ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। ভাই, এই ওয়েটিং লিস্টটা কিন্তু অনেক স্যার ম্যামরা যারা ভিডিও করছে তারা কিন্তু এড়িয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা অবশ্যই এটাকে ধরছি। এবং দেখুন কি বলেছে এখানে, ইচ প্যানেল অ্যান্ড ওয়েট লিস্ট শ্যাল রিমেইন ভেল ফর 1 ইয়ার অ্যান্ড এছাড়াও কি ফার্স্ট কাউন্সিলিং এর জন্য, এছাড়াও কিন্তু এরপরেও আমাদের আবার 6 মান্থের কিন্তু একটা টাইম পিরিয়ড হবে। এছাড়াও আমাদের একটা কিন্তু 6 মান্থের কি হয়ে যাবে, 6 মান্থের কিন্তু একটা আমাদের টাইম পিরিয়ড রয়েছে, তাই না? ফার্স্টে তো 1 বছর হলো, 1 বছরের পর আবার 6 মাসের কিন্তু একটা টাইম পিরিয়ড দেখা যাবে। যদি কোনো গ্রুপ সির পরীক্ষার্থী যারা এই চাকরিটা পেয়েছে কিন্তু কোনো কারণবশত হয়তো তারা করতে চাচ্ছে না, কোনো বড় চাকরিতে তারা আবেদন করেছেন এবং সেখানে চাকরি তারা পেয়ে গিয়েছেন, তো সেই জায়গাটায় কিন্তু সেই যে আমাদের চাকরি প্রার্থী রয়েছে সেই চাকরি প্রার্থীর নামটা বাতিল করা হবে। এবং আপনার যদি নাম ওয়েটিং লিস্টে থাকে তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু সেই ওয়েটিং লিস্ট থেকে আপনাদের মেরিট লিস্টের নামটা কিন্তু চলে আসবে এবং সহজেই আপনারা কিন্তু চাকরি পেয়ে যাবেন, তাই না? তো এটা আপনাদের একটা বিষয় হয়ে গেল। এছাড়াও যদি আমরা কথা বলি, এছাড়াও কিন্তু আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে, সেটা কি, সেটা দেখবেন যে আপনাদের প্রিপারেশন প্যানেল যেটা রয়েছে ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল যে টিচিং স্টাফ যে রয়েছে সেগুলো একটু ভালো করে দেখি, তাহলে দেখতে পারবো যে ওএমআর শিট এবং অ্যান্সার শিট যেটা আছে অফ দ্য রিটেন এক্সামিনেশন অফ দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট উইথ অল দ্য ডিটেলস অ্যান্ড ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ along with কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, তাই না, ফর দ্য পোস্ট অফ ক্লার্ক। তো কিন্তু আপনাদের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, যেদিন আপনাদের ইন্টারভিউটা হতে চলেছে সেদিনই কিন্তু আপনাদের কিন্তু টাইপিং টেস্টটাও হতে চলেছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু যে আমাদের 4 নম্বর যে হেডিং রয়েছে, 4 নম্বর হেডিংয়ের সাবক্লাস 1 নম্বরে লেখা আছে যে আপনাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু আপনাদের টাইপিং টেস্টটাও হতে চলেছে। তো অবশ্যই আপনারা টাইপিং টেস্টটা কিন্তু শুরু করে দিবেন। যদি আপনাদের কাট অফ মার্কস অনুযায়ী আপনাদের যদি আপনাদের মার্কস হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাট অফ মার্কস অনুযায়ী কিন্তু এখন থেকে শুরু করে দেন, লেগে যান কিন্তু কাজে, ঠিক আছে? কারণ ইন্টারভিউ আপনাদের যেদিন হচ্ছে সেদিনই কিন্তু আপনাদের কি হচ্ছে, সেদিনই কিন্তু আপনাদের টাইপিং টেস্টও হয়ে যাওয়ার কথা, তাই না? যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে রয়েছে, যেটা আমাদের পিডিএফের মধ্যে দেওয়া ছিল, সেটাই কিন্তু বেশ ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবং কেন 54 পেলেও আপনাদের হতে পারে সেটাও কিন্তু আপনাদের বললাম। ওয়েটিং লিস্টের একটা বড় ফ্যাক্টর রয়েছে, সেটার জন্য সাধারণত হতে পারে আপনাদের 54 যদি পেয়ে থাকেন তাও আপনাদের হতেই পারে, ঠিক আছে? এখন এটা ভাগ্যের বিষয়, ভাগ্যের কথাটাই আমি আছি, মেহনত তো আছে অবশ্যই, কিন্তু ভাগ্যের বিষয়টা আমাদের কিন্তু খুব বড় একটা অংশ হয়ে দাঁড়াবে এখানে, ঠিক আছে? ধন্যবাদ, আজকের মতো এটুকুই রাখলাম। চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাই না? অবশ্যই ভিডিওটাকে যদি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনাদের কিন্তু অবশ্যই আমার যে আত্মবিশ্বাস হয়েছে সেই আত্মবিশ্বাসটাকে ধরিয়ে চলুন, তাই না? সাবস্ক্রাইব করে দিয়েছি, তাই না? সাবস্ক্রাইব প্লাস লাইক সাবস্ক্রাইব দিয়ে দিয়েছিলাম, যাই হোক, তো ওটা বিষয় না। তো শেয়ার করুন বন্ধুদের মাঝে অবশ্যই, তাই না? এবং ভালো থাকুন, ভালো রাখুন, এবং গ্রুপটির আসন্ন পরীক্ষা যেটা হতে চলেছে সেটা কিন্তু আপনারা খুব ভালো করে দেন, এটাই আশা রাখবো। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই থাকলো। চালিয়ে যান, চালাচ্ছি।